আবার চলে আসলাম তোমাদের সঙ্গে। দেখো দুপুরে রান্নার আয়োজন চলছে, সেটা হচ্ছে অবশ্যই দেখো আমি দুধটাকে ছানা কেটে নিয়েছি। এবার আমি কি করব, এটাকে পনির বানাবো কিভাবে সেই প্রসেসিংটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি একটা ছাঁকনির মধ্যে পুরো ছানাটাকে ঢেলে দিচ্ছি, ঠিক আছে। দেখো কিন্তু যখন করবে তখন কিন্তু পাওয়ারটা হিটটা কম রাখতে হবে, নাহলে নিচে লেগে গেলে অনেক সময় কি হয় বলো তো, ছানাটার মধ্যে নিচে লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ হয়। সেই গন্ধটা যাতে না হয় এর জন্য আঁচটাকে প্রথমে কমিয়ে রাখতে হবে। এবার আস্তে আস্তে কিছুক্ষণ আগে তোমরা ছানা পাউডার দিয়েও করতে পারো, প্লাস না হলে তোমরা জলটা দিয়েও করতে পারো। এই যে দেখো আমার ছানাটা অলরেডি কিন্তু আমি ঝাড়া দিয়ে রেখেছি। আর এখানে যে জলটা আছে তোমরা পরবর্তীতে এটাকে স্টোর করে রেখে তোমরা এটা দিয়েও বারংবার তোমরা করতে পারো, এক সপ্তাহ অন্তত করতে পারো। তারপরে ফেলে দিয়ে আবার নতুন করে তোমরা আবার পাউডার দিয়ে করে নিতে পারো। এখন আমি এটাকে একটা ন্যাকড়ার মধ্যে ঝরা দেব। দেখো একটা ন্যাকড়ার মধ্যে এটাকে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো, একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, ঠিক আছে। প্রথমে জলটাকে আমি নিগড়িয়ে নেব। তোমরা অনেক সময়, আমরা সব সময় কী করি বলো তো, দোকান থেকে এনে খাও, সেটার থেকে যদি ঘরোয়া প্রসেসে এভাবে বানাও তাহলে সেটার কিন্তু টেস্টটাই আলাদা, ঠিক আছে। কারণ সব সময় তো আমরা কিনে আনি বাজার থেকে, এভাবে একবার করে দেখো, খুব জলদি শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। দেখো এবার আমি একটা ভারী কিছু, মানে আমি শিলপাটার মধ্যে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। একটু সাথে থাকো, আমি পরে আবার ফিরে আসবো, ঠিক আছে। দেখো চাপা দিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে আমি আবার এখান থেকে তুলে নেব। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে অবশ্যই দিতে থাকবে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু যে কোনো প্ল্যাটফর্ম হোক, সেখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর প্রত্যেকের পাশে থাকো। এখানে হিংসে করলে কখনোই কেউ উন্নতি করতে পারবে না, কারণ হিংসে বাড়ায় আর ভালোবাসা বাড়ায়। প্রতিটা কাজের পেছনেই অবশ্যই কিন্তু আমাদের কি উদ্দেশ্য থাকবে, যে আমাদেরকে একটা লক্ষ্যে পৌঁছতে হবে। আর সেটার জন্য কি করতে হবে, বেশি বেশি করে অন্যের ভিডিও দেখতে হবে, এবং সেখানে যারা দেখেছে তাদেরকে একটা রিপ্লাই কমেন্টস করতে হবে, এবং লাইক কমেন্টস করে দিয়ে আসতে হবে। পারলে কয়েকজনকে তোমরা বন্ধু করেও নেবে। এভাবেই কিন্তু তোমাদের ফ্যামিলিটা বড় হবে, তাহলে ভিউজ সব কিছু বেড়ে যাবে। তার জন্য কোনো টেনশনই করতে হবে না। করলা খেতে ভীষণ তিতা লাগে, হ্যাঁ, বাস্তব কথা হচ্ছে, যারা বাস্তববাদী, যারা সত্যি কথা বলে তাদের কথাগুলো রূঢ় এবং মানে মিষ্টতা নেই মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারাই সত্যি কথা বলে, স্পষ্ট বক্ত এক কথায় যাকে বলে। আর করলা কিন্তু অনেক রোগের আমাদের মুক্তি দেয়, যেমন কোনো গ্যাসের প্রবলেম থাকলে, পেটে কোনো থাকলে করলা খাওয়া কিন্তু খুব ভালো, ঠিক আছে। আর বসন্তের সময় তো করলা বেশি বেশি খেতে হয়। তাই বলছি যে শুধুমাত্র মিষ্টি কথায় না মজে গিয়ে যারা একটু তিতা কথা বলে তাদের কথাটাও একটু শোনো, কারণ তারা কিন্তু ভালোর জন্য বলে। সবসময় যে তারা আমাদের মঙ্গল কামনা করেন না, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ দেখো আমি নিয়ে চলে আসলাম অল্প সময়ের মধ্যে। দোকানের মতো তোমরাও আমার মতো এইভাবে পনির বানিয়ে নিতে পারো। অনেক সময় রান্না কি করব মহিলাদের তো হেডেক, সকাল হলে চিন্তা হয়। ঘরে যদি সাফিসিয়েন্ট দুধ থাকে তাহলে আমার মতো এভাবে জলদি দেখো একদম দোকানের স্টাইলে তোমরা পনির বানিয়ে নিতে পারো। খুব টেস্টিও হয়, আর হাতে বানানো জিনিস। বাজারে অনেক কিছু ঝামেলা থাকতে পারে, কিন্তু আমরা যেটা হাতে বানাবো সেখানে তো কোনো রকমের চাপ নেই। দেখো কি সুন্দর, একদম দোকানের যেরকম বানায় সেরকম হয়ে গেল, কিন্তু অটোমেটিক্যালি টেস্টটা কিন্তু দোকানের চেয়ে অনেক বেশি। তাই বলছি তোমরাও কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে নেবে আমার মতো, হ্যাঁ। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবো, বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। দেখো কমপ্লিট আমার পনির বানানো। ওকে, সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই, আবার দেখা হবে।